অপেক্ষার প্রহর শেষ। নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার 4.5 বছরে 10 দফায় 479 দিন হাসপাতালে ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবশেষে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে বিএনপির প্রধান এই নেত্রীকে। বুধবার 25 ডিসেম্বর বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী 7 জানুয়ারি চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। গত 5 আগস্ট পতন হয় আওয়ামী সরকারের। এ সময় দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পরদিন অর্থাৎ 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন। আর এমন খবরে খুশি বিএনপির কর্মীরা। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানোর পর এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী 7 জানুয়ারি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাবেন। তো আমরা ওনার উন্নত চিকিৎসার জন্য আমাদের ডক্টর টিম রয়েছে। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা পৃথিবীর জন্য একটা রোল মডেল। 5 আগস্ট বিপ্লবের পর ছাত্র জনতার অভ্যুত্থানের পর আজকে যে অর্জন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছে, এটি আমাদের জন্য ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসাবে অত্যন্ত আনন্দদায়ক। আমাদের নেত্রী আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানান রোগে ভুগছেন। জিয়া অফারেন্স ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে 2020 সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এরপরে প্রতি 6 মাস অন্তর অন্তর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। নেতাকর্মীরা মনে করেন, বেগম জিয়ার জনপ্রিয়তার কারণে এতদিন উন্নত চিকিৎসা আটকে রেখেছিলেন পতিত আওয়ামী সরকার। খালেদা জিয়ার যে জনপ্রিয়তা সেটাতে ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা তাকে চিকিৎসার যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। এখন উনি চিকিৎসার সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত। আমরা ফেনীবাসী হিসেবে সবাই গর্ববোধ করছি খালেদা জিয়াকে নিয়ে। আমরা আশা করি খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশের মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে উনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সাবেক যে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওনার হচ্ছে যে এটা এক ধরনের আপনার পরশ্রীকাতরতা এবং বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার যে ওনার পরিকল্পনা, যে আমাদের দেশনেত্রী যদি বিনা চিকিৎসায় কোনো কারো যদি মারা যায় তাহলে বাংলাদেশ পরবর্তী নেতৃত্ব শূন্য তৈরি হবে। এই জন্য উনি চিকিৎসা করার কোনো ধরনের ব্যবস্থাই নেয় নাই। আমরা বরাবরই দাবি জানিয়ে আসছি যে আমাদের নেত্রী চিকিৎসার জন্য হয় নাই। এখন একটা সুযোগ তৈরি হলো আমাদের নেত্রী চিকিৎসার জন্য। সেই চিকিৎসার সুযোগের প্রেক্ষাপটে 7 জানুয়ারি আমাদের নেত্রী ইংল্যান্ড যাচ্ছেন চিকিৎসার জন্য। আমরা এক্ষেত্রে আমরা যথেষ্ট আশাবাদী এবং আনন্দিত। এদিকে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে 7 জন চিকিৎসক সহ 15 সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডনে যাবেন। এর মধ্যে রয়েছেন বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার এনামুল হক চৌধুরী, মোহাম্মদ তাবিদ আউয়াল, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মোশাহাবউদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মোজাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা ABM আব্দুস সাত্তার, মোহাম্মদ মাসুদুর রহমান, SM পারভেজ, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। অপরদিকে গত 29 অক্টোবর অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।